আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসাদুজ্জামান আসাদ আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। আই থিঙ্ক দিস ক্লাস উইল বি রিয়েলি ইন্টারেস্টিং ফর ইউ। আপনাদের জন্য বেশ মজা হবে। ওকে, ইংরেজিতে কথা বলার জন্য কি দরকার বলুন তো? ভোকাবুলারি দরকার। খুব মন দিয়ে শুনবেন, আমি কি বলি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য ভোকাবুলারি জানার দরকার। ভোকাবুলারির বাংলা কি? শব্দার্থ। এবার এই শব্দ জানলেই কি কথা বলা যাবে? শব্দ জানলেই কথা বলা যাবে না। শব্দের পরে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি কিভাবে করতে হবে এর প্রতি আপনার ধারণা রাখা দরকার। অর্থাৎ তাহলে শব্দ জানতে হচ্ছে, বাক্য তৈরির টেকনিক জানতে হচ্ছে, আর এরপরেই কিন্তু আপনি কি করবেন? আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করবেন এবং সেটা মুখে বলবেন, আর হয়ে যাবে স্পিকিং। তো এই ব্যাপারটিকে আমরা কিভাবে একটু সহজ করে তুলতে পারি, চলুন সে বিষয়টি দেখা যাক। সো লেটস গো। So dear learners, welcome back to all and thanks a lot for being with us. আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এনিওয়ে, যে কথা বলছিলাম যে ছোট ছোট শব্দ আপনি প্রথমে ইউজুয়াল ভোকাবুলারি কিছু জানার চেষ্টা করুন। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, যদি মনে করেন যে না আমি অল্প কিছু শিখতে পারলেই চলবে এবং কিছু কথা মোটামুটি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হলো, আমাকে খুব হাই থটের ইংলিশ শিখতে হবে না, খুব অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখার দরকার নাই, বা আমি তো ট্রেনার হব না, এক্সপার্ট হতে হবে, ব্যাপারটা তা না। বাট আমি যেন আমার মনের ভাব মোটামুটি প্রকাশ করতে পারি, নিজের পথ চলতে পারি, নিজের কাজে কর্মে, ব্যক্তিগত জীবনে, উঠতে বসতে, হাটে ঘাটে, মাঠে, হয়তো গাড়িতে কিংবা বাড়িতে, যে কোনো সময় মোটামুটি নিজেকে ফেস করতে পারি। কেউ কিছু বললে শুনে যেন সেটা বুঝতে পারি এবং তার প্রত্যুত্তরে যেন অল্প কিছু বলতেও পারি। সো দ্যাটস আওয়ার এক্সপেকটেশন। আমাদের নিশ্চয়ই এক্সপেকটেশন কিন্তু এটাই থাকে। সো এই এক্সপেকটেশন অনুযায়ী আপনি সহজেই কিছু শিখতে পারেন। ইয়েস, দেয়ার আর সাম ওয়েজ, কিছু উপায় আছে, দেয়ার আর সাম টেকনিক্স, বাট ইউ মাস্ট নো ফার্স্ট অফ অল। প্রথমত আপনাকে সেই টেকনিকগুলো জানতে হবে, আর সেই টেকনিকগুলো জানতে হলে আমাদের এই টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখতে হবে যদি প্রয়োজন মনে করেন। এনিওয়ে, সো ছোট ছোট শব্দ। আচ্ছা, শব্দ ইংরেজি কি? ওয়ার্ড, অথবা বললাম যে একটু আগে ভোকাবুলারি। ওকে, ভোকাবুলারি অথবা ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। আচ্ছা, আমার হাতে কি আছে? ঘড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘড়ি। ওকে, আসলে আমি ঘড়িটা দেখাতে চাইনি, ব্যাপারটা হচ্ছে যে শেখানোর জন্য বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ঘড়ি ইংরেজি কি? এই যে হাত ঘড়ি, ওয়াচ, WATCH, ওয়াচ। এই ওয়াচ মানে কি? হাত ঘড়ি। আচ্ছা, দেওয়ালে যদি আমি কোনো, মনে করেন আমার পেছনে একটা ওয়াল আছে, এই ওয়ালে যদি আমি একটা ঘড়ি রাখতাম তাহলে সেটা কি হতো? ওয়াল ক্লক, ওয়াল ওয়াচ বলতাম না। মনে করেন আমার সামনে একটা টেবিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন না। সো সাপোজ ধরে নেন যে আমার সামনে একটা টেবিল আছে। আচ্ছা, টেবিলের পরে যদি একটি ঘড়ি রাখতাম, যেটা আমি প্রায় প্রতিদিন রাখি বা সময় দেখি মাঝে মাঝে, তো সেটা কি হতো? টেবিল ঘড়ি, তার মানে টেবিল ক্লক। তাহলে আপনারা দেখলেন যে টেবিলের উপর রাখলে টেবিল ক্লক, দেয়ালে রাখলে ওয়াল ক্লক, আর হাতে ব্যবহার করা এই ঘড়িটি যখন আমি পরবো বা ব্যবহার করব তখন এটা হবে রিস্ট ওয়াচ, WRIST, রিস্ট মানে হচ্ছে কবজি। দেখেন এই যে কবজি, এটা একটা হাতের কবজি, এখানে কবজিতেই ঘড়িটা হয়তো রয়েছে, এটা একটা কবজি বা একটা জয়েন্ট, তাই না? তো সে অর্থে আসলে এটাকে বলা হয় রিস্ট ওয়াচ, হাত ঘড়ি। তো যাক, আমি যে মূল কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাত ঘড়ি। আচ্ছা, মনে করেন আমার সামনে একটা বই রয়েছে, দিস ইজ আ বুক, এটা একটা বই রয়েছে। ওকে, এখন তারপর আমাদের এই যে বইটি রয়েছে স্পোকেন ইংলিশের বই, এটা আমি প্রায় দেখাই। এই যে আমাদের স্পোকেন ইংলিশের যে বইটি, মানে যে বইটি নিয়ে আপনি ফুল কোর্স করে ফেলতে পারেন বাসায় বসে। আর বইটি করার প্রয়োজন হলে কিন্তু অর্ডার করবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। বইয়ের দাম কত, কীভাবে কি নেবেন, সব কিছু আমাদের কমিউনিকেশন লিঙ্ক, মোবাইল নাম্বার দেওয়া আছে। সরাসরি কথা বলবেন, অফিস থেকে আপনাকে তথ্য দেওয়া হবে, ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেভাবে আপনি কাজ করেন। উইদিন 3 or 4 days, 3-4 দিনের মধ্যে হয়তো আপনি বই পেয়ে যাবেন বাংলাদেশের অভ্যন্তরে। যারা বাইরে থেকে দেখছেন, ইন্ডিয়ান ভিউয়ার্স আছে, কলকাতা থেকে ভিউয়ার্স আছে, দেশের বাইরে অনেক ভিউয়ার্স আছে, প্রবাসীরা আছে, বিশ্বের অনেক কান্ট্রি থেকেই আমাদের এই ভিডিওগুলো অনেকে হয়তো দেখেন। তো তারা যদি বই নিতে চান, আই এম সরি ফর দ্যাট, তাদেরকে এখন বই পাঠাতে পারছি না। ইন্টারন্যাশনাল কুরিয়ারে, আন্তর্জাতিক কুরিয়ারে বই পাঠানো যায়, বাট ইটস টাইম কনজিউমিং। ওকে, এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। সো এখন এই ঝামেলা আমরা যেতে চাচ্ছি না। তো পরবর্তীতে আমরা চেষ্টা করব। তবে আপনারা যারা আগ্রহী থাকবেন তারা আমাদের PDF ফাইল, অর্থাৎ বইটি পুরো PDF ফাইল মোবাইলে নিয়ে নিতে পারবেন এবং পুরো বইটি কিন্তু আমি আপনাকে মেইলে সেন্ড করলে আপনি পুরো মোবাইলে পুরো বইটি পড়তে পারছেন, আর পাশাপাশি আমাদের টিউটোরিয়াল দেখে বাসায় বসে ইংরেজি শিখতে পারছেন। খুব সহজ ব্যাপার।
আচ্ছা, মোবাইলে কীভাবে পড়তে হবে? পিডিএফ ফাইলের যে সফটওয়্যার আছে বা অ্যাপস আছে সেটা আপনি ইউজ করবেন। আপনি যদি না বুঝে থাকেন, চিন্তার কোনো কারণে, যারা বুঝে তাদেরকে বলুন যে মোবাইলে কীভাবে পড়া যায়। পিডিএফ ফাইল বলছে, পিডিএফ, এটা কীভাবে কী হয় সহজে বুঝিয়ে দেবে। যারা বোঝে তারা আপনাকে বুঝিয়ে দিতে পারবে। সো নাথিং টু ওয়ারি। তাহলে মেল আইডি সেন্ড করবেন, তবে হ্যাঁ, এটা কিন্তু পেইড ভার্সন। মেল আইডি সেন্ড করতে হবে, পাশাপাশি আপনাকে আপনার বইয়ের যে অ্যামাউন্ট পেমেন্ট, অ্যাটলিস্ট 700 টাকা আপনাকে পে করতে হবে, কারণ আপনি শুধু বই পাচ্ছেন না, বইয়ের সাথে কোর্স পাচ্ছেন। একটু মূল্যায়ন করতে হবে। থ্যাংক ইউ। এনিওয়ে, সো যে কথা বলছিলাম, তাহলে বই ইংরেজি বুক। এখন এই বই নিয়ে আপনি একটা বাক্য তৈরি করেন। আমি বই পড়ি, অর্থাৎ আমি একটি বই পড়ি। এটা একটি বই আমি বলছিলাম, হ্যাঁ, আমি একটি বই পড়ি। তাহলে আপনাকে কি বলতে হবে? বলতে হবে যে আমি পড়ি একটি বই, এভাবে সাজাতে হবে। আই রিড আ বুক, আই রিড আ বুক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা মানুষরা যখন মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলি একে অপরের সাথে, তখন শুধুমাত্র হাবোধক কথাই বলি তা কিন্তু না, পাশাপাশি নাবোধক কথাও বলি, এবং কখনো কখনো হাবোধক প্রশ্ন করি, কখনো কখনো নাবোধক প্রশ্ন করি। তাহলে আপাতত যেটি বললাম সেটি হচ্ছে যে হাবোধক কথা বলি, নাবোধক কথা বলি, হাবোধক প্রশ্ন করি, নাবোধক প্রশ্নও করি। ওকে, এখন আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে এই হাবোধক নাবোধক কথা অথবা হাবোধক নাবোধক প্রশ্ন করার পাশাপাশি আমরা কি করি? হাবোধক উত্তর করি, আবার কখনো কখনো নাবোধক উত্তর করি। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাইতে চাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে এইভাবে জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আপনাকে 3টা প্যাটার্নে কাজ করতে হবে, 3টা প্যাটার্নে, অর্থাৎ হাবোধক নাবোধক বাক্য তৈরি করা শেখা, তারপরে হাবোধক নাবোধক প্রশ্ন তৈরি করা শেখা, আর এরপরে হাবোধক নাবোধক উত্তর তৈরি করা শেখা। এখন আমি যদি আপনাকে বলি, আপনি কি একটি বই পড়েন? ডু ইউ রিড আ বুক? ডু ইউ রিড আ বুক? আপনি বললেন হ্যাঁ, আমি একটি বই পড়ি। ইয়েস, আই রিড এ বুক। তাহলে দেখেন, আমি প্রশ্ন করলাম যে ডু ইউ রিড এ বুক, এটা কি হাবোধক প্রশ্ন? ইয়েস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা হাবোধক প্রশ্ন, এর মধ্যে কোনো না শব্দ নাই। তাহলে তুমি কি বই পড়ো? আপনি বললেন হ্যাঁ, আমি বই পড়ি। ইয়েস, আই রিড বুক, হাবোধক উত্তর দিয়েছেন। এবার নাবোধক প্রশ্ন করি, তুমি কি বই পড়ো না? আপনি বললেন নো, আই ডোন্ট রিড বুক। নাবোধক প্রশ্নের নাবোধক উত্তর হয়তো বা এখন দিচ্ছেন শেখার খাতিরে, উত্তর হা না যাই হোক না কেন, আপাতত শেখার খাতিরে হাবোধকের উত্তর হাবোধক, নাবোধক প্রশ্নের উত্তর নাবোধক, এইভাবেই বলার চেষ্টা করুন। তাহলে আমি বললাম তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? আপনি বলেন ইয়েস, আই রিড বুক, হ্যাঁ আমি বই পড়ি। নেক্সট, তুমি কি বই পড়ো না? আপনি বলেন নো, আই ডোন্ট রিড বুক, আমি বই পড়ি না। এই যে এভাবে আপনি উত্তর করতে পারেন। তাহলে এইভাবে কি করতে হবে? যেমন আপনি একটি বই পড়েন, আই রিড আ বুক, এখন বুক নিয়ে আপনি একটা বাক্য বানালেন। তো এইভাবে আপনি বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করেন। তবে প্রিকন্ডিশন হচ্ছে আগে ভোকাবুলারি জানতে হবে। আমরা অনেকেই গল্প করে বলি, যে আমাকে অনেকে বলে যে স্যার আসলে সমস্যা হয় কি, যে প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় শব্দটি মনে পড়ে না। শব্দ যে জানি না তা না, জানা আছে, কিন্তু যখন দরকার ঠিক তখন আর মনে আসতে চায় না বা মনে করতে পারি না, এই একটা সমস্যা। কেউ কেউ বলে যে স্যার আমি তো ইংরেজি জানি স্যার, কেউ বললে শুনে কিন্তু বুঝি, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আসলে বলতে পারি না, মানে আমার আসে না, কিন্তু আমি কেউ কিছু বললে শুনে বুঝতে পারি যে কি বলছে, কিন্তু আমি বলতে পারি না। হ্যাঁ, আপনি বলা প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। সো আপনি প্র্যাকটিস করতে করতে একসময় ভালো স্পিকার হয়ে যাবেন, সম্ভব, বাট ধৈর্য ধরতে হবে। সেই সময় পর্যন্ত আপনাকে এটাকে ধরে রাখতে হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে হবে না। আপনি যাত্রাপথে যাচ্ছেন, যেতে 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 আপনি জার্নি যদি স্টপ করে দেন তাহলে তো ইনকমপ্লিট, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারলেন না, গন্তব্যে। ওকে, সো এভাবে ঠিক আপনি যখন শেখা শুরু করবেন তখন আস্তে 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 শেষ যাওয়ার চেষ্টা করেন। তবে এটার জন্য আপনার স্ট্রং মেন্টালিটি থাকা প্রয়োজন, শক্ত মন মানসিকতা। আই উইল ডু ইট অ্যান্ড আই মাস্ট ডু ইট, আমি এটা করবো, আমাকে এটা করতেই হবে, এটা আমি করেই ছাড়বো। হ্যাঁ, তো এইভাবে এই মন মানসিকতা তৈরি করে আপনি শুরু করুন। আর একটা জিনিস চিন্তা করুন, আপনি 1 মাস 2 মাস 3 মাস নয়, সর্বোচ্চ 3 মাস সময় লাগলো আপনার মোটামুটি পথ চলার মতো ইংরেজি শিখতে। আমি বলতেছি না যে 3 মাসে আপনি খুব এক্সপার্ট হয়ে যাবেন, বাট এই 3 মাসে আপনি যে গ্যাদার করবেন, যে অর্জন করবেন, এটাকে কিন্তু ধরে রাখার একটা টেকনিক আপনি শিখে গেলেন, যে কীভাবে আমাকে সারা বছর প্র্যাকটিসে চালিয়ে যেতে হবে। ইয়েস, ইউ ক্যান কন্টিনিউ ইউর সেলফ প্র্যাকটিস আফটার গেটিং দ্য অল টেকনিক্স। সমস্ত টেকনিকগুলো জানার পর আপনি নিজে নিজের চর্চা চালিয়ে যেতে পারেন। তাহলে এইভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, কথা বলে ইংরেজি কি? স্পিক। আমি কথা বলি, আই স্পিক। ছোটো ছোটো বাক্য তৈরি করেন, এরপরে আর যাওয়ার দরকার নেই। ছোট্ট বাক্য হোক, 2 শব্দের বাক্য হোক, 3 শব্দের বাক্য হোক, নট মোর দ্যান দ্যাট, তার বেশি দরকার নাই। টেকনিকগুলো ফলো করবেন। ওকে, তাহলে আপনি ইউজুয়াল ভোকাবুলারি শেখেন। আপনি প্রতিদিন কী করেন সেটা দেখেন। আপনি খাবার খান, খাওয়া ইংরেজি ইট। আপনি বলেন আমি ভাত খাই, আই ইট রাইস। নেগেটিভ করেন, নাবোধক, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। প্রশ্ন করা শেখেন অপরকে, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? তুমি কি ভাত খাও না? ডোন্ট ইউ ইট রাইস? ইয়েস, এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা।
পারবেন ইনশাল্লাহ, সম্ভব। আর মেইনলি ওই যে অনেকে বলেন স্যার আমি তো গ্রামার ভালো বুঝি না, আর ওই যে টেন্স আসলে কোনটার পর কোনটা কীভাবে সাজাতে হয়। হ্যাঁ ঠিক আছে, ওয়েল ইউ হ্যাভ উইকনেস, দ্যাটস ভেরি সিম্পল। আপনার দুর্বলতা আছে, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে, এতে লজ্জার কিছু নাই। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, আস্তে আস্তে আপনি আগান। আপনি কোনো ভালো টিচারের কাছ থেকে হেল্প নেন, হ্যাঁ আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমাদের অনলাইন কোর্স চলে, আমাদের অনলাইন কোর্সের শিডিউল আপাতত আই এম নট শিওর, অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস অ্যাবাউট টু বুক, ওকে। সো প্রায় শেষ হয়ে গেছে, সম্ভবত একটা দুটা খালি আছে কিনা আই এম নট শিওর রাইট দিস মোমেন্ট, ওকে। বাট ইউ ক্যান টক টু আস ইফ ইউ আর ইন্টারেস্টেড। আগ্রহী থাকলে আমাদের সাথে কথা বলুন, কথা বলে দেখুন যে শিডিউল আছে কিনা, না থাকলে আপনি অপেক্ষা করুন, প্রয়োজনে পরবর্তীতে আপনি করবেন কোর্স। আমরা 1-to-1 কোর্স করাই, স্পেশালি একা একা করানো হবে স্পেশালভাবে। সো এর নিয়মকানুন কীভাবে কি এটা জেনে নেবেন। কোর্স ফি রেঞ্জটা একটু বেশি থাকে, 3 মাস আপনাকে স্পেশালি কোর্স করাবো, সপ্তাহে 2 দিন, মোট 24টা ক্লাস দিব। সো কোর্স ফি রেঞ্জটা একটু বেশি থাকে। বাংলাদেশে অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট 18,000 প্লাস, 18,000 প্লাস সকল খরচ সহ, কোর্স ফি এবং অন্যান্য খরচ দিয়ে প্রায় 18,000 প্লাস পড়ে যায়। আর আউট অফ কান্ট্রি যারা বাইরে থেকে করবেন, বাংলাদেশের বাইরে, তাদের জন্য প্রায় 20,000 প্লাস সকল খরচ সহ, কোর্স ফি এবং আদার্স খরচ দিয়ে। সো এটা আমি মনে করি যে অনেকের জন্য ব্যয়বহুল, তবে কারো কারোর পক্ষে সম্ভব। সো যদি সম্ভব হয় আপনি নক করবেন আমাদেরকে। আমরা আপাতত ব্যাচে করাচ্ছি না, এটা ব্যাচে করাইলে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে, তখন কোর্স ফি হয়তো কম পাবেন। এনিওয়ে, সো যে কথা বলছিলাম, তাহলে ইউজুয়াল ভোকাবুলারি তৈরি করেন। তাহলে আমি একটি বই পড়ি, আই রিড আ বুক। আমি একটি বই পড়ি না, আই ডোন্ট রিড আ বুক। আমি কি একটি বই পড়ি, ডু আই রিড আ বুক। আমি কি একটি বই পড়ি না, ডোন্ট আই রিড আ বুক। লিখি, আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার। এবার নেগেটিভ বাক্য করবেন, আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট আ লেটার। এবার এই যে বাক্য করলেন আপনি, মনে করেন যে রিড দিয়ে 4টা বাক্য করেছেন, রাইট দিয়ে 4টা বাক্য করেছেন, মোট 8টি বাক্য হয়েছে, ঠিক আছে। এই 8টি বাক্যকে এবার আপনি পাস্টে নিয়ে চলে যান, এটা তো প্রেজেন্টে ছিল, অর্থাৎ তাহলে চলুন এবার এই রিড দিয়ে আমরা পাস্ট টেন্সে চেষ্টা করি। রিড দিয়ে পাস্ট টেন্সে করলে রিড তো একই রকম, রিড ভালো বোঝা যায় না। আচ্ছা চলুন রিড ছেড়ে আমরা অন্যটাতে চলে যাই, তাহলে সহজে বোঝা যাবে। রাইট মানে লেখা, ওকে। তাহলে আমি একটি চিঠি লিখেছিলাম, লিখি বললে তো হবে না, ওটা তো প্রেজেন্ট। পাস্টে হচ্ছে আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট আ লেটার। আমি একটি চিঠি লিখিনি, আই ডিডন্ট রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখেছিলাম, ডিড আই রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখিনি, ডিডন্ট আই, ডিড নট কন্ট্রাকশন করেন, ডিডন্ট শর্ট ফর্ম, ডিডন্ট আই রাইট আ লেটার। এইভাবে করবেন, ওকে। ধরেন আপনি বললেন যে আমি সেখানে গিয়েছিলাম, আই গো দেয়ার নয়, আই ওয়ান্ট দেয়ার। অনেকে আমরা ভুল করি উচ্চারণ, যেমন চাওয়া ইংরেজি ওয়ান্ট, আর গিয়েছিল গোর পাস্ট ওয়েন্ট। অনেকে আমরা ওয়ান্ট এটাকে গুলিয়ে ফেলি, যারা দুর্বলতা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি। সো একটু খেয়াল রাখবেন যে চাওয়া ইংরেজি ওয়ান্ট, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান্টেড। আর বিশেষ করে যাওয়া, এই যাওয়া হচ্ছে গো, কিন্তু এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। সো আপনি বললেন আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে যাইনি। এবার পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করছেন, সো ডিড নট অর্থাৎ ডিডন্ট। তাহলে আমি সেখানে যাইনি, আই ডিডন্ট গো দেয়ার। আমি কি সেখানে গিয়েছিলাম, ডিড আই গো দেয়ার। আমি কি সেখানে যাইনি, ডিডন্ট আই গো দেয়ার। ইয়েস, এভাবে হবে। আমি একটি পাখি দেখেছিলাম, আই স আ বার্ড। সি নয়, পাস্ট টেন্সে স, আই স আ বার্ড। আমি একটি পাখি দেখিনি, আই ডিডন্ট সি আ বার্ড। আই ডিডন্ট সি, ডিড যখন নিয়ে আসছেন তখন কিন্তু ওই মেইন ভার্বটা প্রেজেন্টে ফিরে আসছে, ডিডন্ট স নয়, ডিডন্ট সিতে ফিরে আসছে। প্রত্যেকটা ভার্ব এরকম প্রেজেন্টে ফিরে আসবে ডিডের পর, ওকে। আই ডিডন্ট সি আ বার্ড, আমি একটি পাখি দেখিনি। আমি কি একটি পাখি দেখেছিলাম, ডিড আই সি এ বার্ড। আমি কি একটি পাখি দেখিনি, ডিডন্ট আই সি এ বার্ড। ইয়েস। আমি কাজটি শেষ করেছিলাম, আই ফিনিশড দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করিনি, আই ডিডন্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আমি কি কাজটি শেষ করেছিলাম, ডিড আই ফিনিশ দ্য ওয়ার্ক। আমি কি কাজটি শেষ করিনি, ডিডন্ট আই ফিনিশ দ্য ওয়ার্ক। ইয়েস, এভাবে আপনাকে আগাইতে হবে। তাহলে আপনি চেষ্টা করেন যে সারাদিনে, ওই যে আমি এর আগের ভিডিওতে বলেছি বিভিন্ন টিউটোরিয়ালে, সারাদিনে যা যা কাজ করেন সেই কাজগুলোর কি ধরনের কাজ করেন, কি কথাবার্তা আপনাকে বলতে হয়, কি বিষয়ে আপনাকে মনের ভাব প্রকাশ করতে হয়, সেই সব বিষয়ের ইংরেজি আগে জানার চেষ্টা করেন। তো অনেকেই কনফিউজ হয়ে যান যে ইউজুয়াল ভোকাবুলারি, ডেইলি ইউজেবল, প্রতিদিন বেশি ব্যবহার করি, এইরকম ভোকাবুলারি কোন ধরনের ভোকাবুলারি। সারাদিন যা যা করেন ওই রিলেটেড কিছু ভোকাবুলারি আপনি সর্ট আউট করেন, জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, এবং ওই ভোকাবুলারি দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করেন। ছোট বাক্য করবেন, বড় বাক্য করবেন না। অনেকের মাথায় আবার জটিল বাংলা চলে আসে, তখন ইংলিশ জটিল হয়ে যায়।
সহজে বাংলায় চিন্তা করাও শিখতে হবে। এনিওয়ে, সো এই যে জিনিসটি আপনারা আজকে যে ভিডিওটি দেখলেন বা আজকে টিউটোরিয়ালটি দেখলেন, এই দেখার থেকে আসলে আমরা কি আইডিয়া পেয়েছি? আমরা আইডিয়া পেয়েছি মূল থিম এটাই যে আমাকে প্রথমত ছোট ছোট ভোকাবুলারি শিখতে হবে, ছোট ছোট ভোকাবুলারি শিখে ওরকম বাক্য তৈরি করতে হবে। বাক্য আপনার ভুল হয়ে যায় যাক, ওই যে বলি না আমি ভাত খাই, আই ইট রাইস, পারেননি, আপনি পেরেছেন আমি ভাত খাই, আই রাইস ইট, হোক আবল তাবল। আমি একটি চিঠি লিখি, আই এ লেটার রাইট, পরপর করলাম, আমি একটি চিঠি লিখি, আই এ লেটার রাইট, হ্যাঁ হোক, আপাতত এরকমই হোক, ভুল যাক, কিন্তু আপনি বলার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, কেউ কেউ শুনে হাসবে, যারা বোঝে এরা হাসে, কিন্তু এরা এটা বোঝে না যে সেও একদিন ওরকম ভুল করতো, এখন না হয় সে পারে। তাই যারা পারে না আসুন তাদেরকে উৎসাহিত করি, নিরুৎসাহিত করার দরকার নেই, তাদেরকে লজ্জা দেওয়ার দরকার নেই। আমি একটু ইংরেজি জানি কি আপনি একটু ইংরেজি জানেন, তো চলুন আমরা অন্যকে মানে তাকে আন্ডারস্টিমেটেড না করে বা ইনসাল্টিং কায়দায় কথাবার্তা না বলে তাকে কিভাবে উৎসাহ দেওয়া যায়, তাকে আরেকটু কীভাবে আপগ্রেড করা যায়, এতে তার শক্তি বেড়ে যাবে, দ্বিগুণ উৎসাহ বেড়ে যাবে। ওয়াও, হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে মোটামুটি, আপনি আরও চেষ্টা করেন, হ্যাঁ এখানে একটু এইভাবে এটা দিলে ভালো হয়, এইরকমভাবে বলবেন, বুঝিয়ে বলবেন, তা না হ্যাঁ কী আবল তাবল ইংলিশ বলে, বোঝে না, পারে না বলা, আবল তাবল ইংলিশ বলে। আরে ভাই আবল তাবল ইংলিশ তো আপনি আমিও একদিন বলতাম, এখন একটু হালকা পাতলা না হয় পারি আমরা, কিন্তু তার জন্য এরকম করাটা ঠিক না। আসলে উৎসাহিত করা দরকার, অনুপ্রাণিত করা দরকার, তাহলে একসাথে আমরা এগিয়ে যেতে পারবো। সো আশা করি আমার এই ইনস্ট্রাকশনটা বা আমার এই সাজেশনটা আপনারা মাথায় রাখবেন। এনিওয়ে, সো ডিয়ার ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটা ভিন্ন ধর্মী ছিল, যেখানে আমি কোনো বোর্ড ব্যবহার করিনি, বাট কিছু দিক নির্দেশনা দিয়েছি যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার ছিল। আর প্রতিদিনকার মূল কথা হচ্ছে যে মূল জিনিস মনে রাখবেন, অল্প করে কিছু ভোকাবুলারি শিখুন, দৈনন্দিন কাজে যেসব ব্যবহার করতে হয় সেগুলোতে ছোটো ছোটো বাক্য তৈরি করুন এবং সেগুলো বলার চেষ্টা করুন। ভুল হলে আপনার আশপাশে যারা মোটামুটি ইংরেজি জানে বা আপনার কাছে দূরের কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে, টিচার হতে পারে বা পরিচিত কেউ, ক্লোজ সামন, তার কাছ থেকে হেল্প নিন। আর আমাদের টিউটোরিয়াল নিয়মিত দেখুন, আশা করি আস্তে 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 আপনি আপনার ইংরেজির ভিতকে অনেক মজবুত করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের যে জিনিসটি ভালো লাগে সেটাই গ্রহণ করুন, খারাপ লাগলে সেটাই স্কিপ করেন, বাদ দেন। ওকে, সো আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল, আই উড লাইক টু ফিনিশ হিয়ার। আমি এখানে আজকের মতো শেষ করতে চাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, করোনা ভাইরাস, উইন্টার সিজন চলছে, আমি প্রায় বলছি যে এই কথাটা অবশ্যই বাইরে গেলে চলুন আমরা মাস্ক ব্যবহার করার চেষ্টা করি, মানে মাস্ক ছাড়া বাইরে না যাই, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এবং হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ আমরা আমাদের সাধারণত যে যত পারি ইউজ করব। স্বাস্থ্য সচেতন থাকবো, নিজে সুস্থ থাকবো, অপরকে সুস্থ রাখার চেষ্টা করবো, যদিও সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা, বাট কেয়ারফুলনেসের কথা বলতেছি, অর্থাৎ সতর্কতার কথা বললাম। তো আসুন সতর্ক হই। আর হ্যাঁ, ইসলাম বা মুসলিম ধর্মের হলে আসুন 5 ওয়াক্ত নামাজ কালাম করার চেষ্টা করি, হয়তো জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে। সো ট্রাই টু চেঞ্জ ইউর লাইফ। কোনটি সঠিক কোনটি ভুল একটু বুঝে শুনে কাজ করতে হবে, সিনসিয়ারলি কাজ করতে হবে, আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ভিতরে বিন্দুমাত্র প্রতারণার কোনো বিষয় যদি লুকিয়ে থাকে সেটাকে ঝেড়ে ফেলতে হবে। যে কোনো বিষয়, কথা, কর্মে, কাজে ছোট বলে সেটাকে অবহেলা করবেন না। ছোট থেকে আস্তে আস্তে বড় কিছু হয়। সো বি কেয়ারফুল। আসুন আমরা সচেতন হই। ওকে, আর সুন্দর জীবন করার চেষ্টা করি, নিজে ভালোভাবে চলি। আর আমার এই ভালোভাবে চলা দেখে হয়তো আরেকজন আমার জিনিসটা দেখে তার মধ্যে কিছু পরিবর্তন আসতে পারে। অনেককে বলে বলে পরিবর্তন করা যায় না, অনেকে দেখেও পরিবর্তন হয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে একটু বুঝে শুনে কাজ করতে হবে। তার কারণ কি? জ্ঞানী ব্যক্তিরা দেখে শেখে। আপনি জ্ঞানী হওয়ার চেষ্টা করুন, জ্ঞানী ব্যক্তিরা দেখে শেখে, আর মূর্খরা ঠেকে শেখে। তাহলে কি বললাম? জ্ঞানী ব্যক্তিরা দেখে শেখে, তারা কোনো কিছু দেখে কিন্তু অভিজ্ঞতাটা নেয় না, এরকম করলে এই হয়, এটা করা যাবে না। আর মূর্খর যারা, অর্থাৎ আমরা কম বুঝি যারা, আমরা মূর্খ যারা, তারা ঠেকে শিখি। তার মানে কি? সমস্যায় পড়ে যায় তারপরে শিখি। তো যাই হোক, আসুন সময় থাকতে সচেতন হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক, আমিন। সো ইয়েস ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টিউটোরিয়াল টুডে। আশা করি মোটামুটি খারাপ লাগেনি আপনাদের আজকের টিউটোরিয়ালটি। সো আজকের টিউটোরিয়াল ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করে রাখেন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। সো অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।